কোচ পিটার বাটলার ও বিদ্রোহী নারী ফুটবলারদের দ্বন্দ্বে তৈরি হওয়া সংকট নিরসনে তদন্ত রিপোর্ট ও সুপারিশ জমা দেওয়া হয়েছে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে, জানিয়েছেন 7 সদস্যের বিশেষ কমিটির প্রধান ও বাফুফে সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান। 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত জানা যাবে। শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করলেও কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না ফেডারেশন। দুবার সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের 21 পদকের জন্য মনোনীত হওয়া দেশের জন্য বড় গৌরব বলে মনে করেন ইমরুল হাসান। নারী ফুটবল দল কিন্তু আমাদেরকে অনেক সাফল্য এনে দিয়েছে, তো সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগই নেই। তো আমরা নারী ফুটবল দলের প্রতি কৃতজ্ঞ, এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিপ্লিন। সেখানে সাফল্য কিংবা ব্যর্থতা কোনো মূল প্রভাব হিসেবে কাজ করবে বলে আমার অন্তত মনে হয়। আমার মনে করে যে আমরা সব দিক বিবেচনা করে, আবেগ যেমন ছিল, তাদের সাফল্য প্লাস নিয়ম অনুবর্তী, আমরা সব দিক বিবেচনা করি আমরা অন্তত আমাদের দায়িত্বের প্রতি নির্বাহ ছিলাম। আমাদের প্রতিবেদনে কিন্তু নারী উইংয়ের করণীয় কী ছিল কিংবা কী করণীয় থাকা উচিত ছিল সে সম্পর্কে কিন্তু আমরা আলোকপাত করেছি। যেহেতু আমরা সভাপতি বরাবর যেই সুপারিশ বা সিদ্ধান্ত দিয়েছি, তা সভাপতি মহোদয় যদি মনে করেন যে এটা নির্বাহী কমিটির মাধ্যমে করবেন, কিংবা উনি হয়তো প্লেয়ারদের সাথে আবার অধিকতর কথা বলে কোনো একটা সিদ্ধান্তে আসবেন, সেটা যে কোনোভাবে হতে পারে। নারী ফুটবল দল 21 পদক পেয়েছে, এটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা, শুধু ফুটবল না, আমি মনে করি যে কোনো স্পোর্টসের জন্য একটা বড় প্রাপ্তি। তো এটা এই জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহ এবং খেলোয়াড় যারা আছে তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ। আমরা যে কোনো ধরনের, এই যে আপনারা জানেন যে জয়পুরহাটে ইতিমধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে এবং আজকে অন্য এক জায়গায় ঘটলো, তো এই সম্পর্কে আমরা বিএফএফ খুবই উদ্বিগ্ন এবং সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি যেন সরকার এই সংক্রান্ত ব্যাপারে একটা জোর পদক্ষেপ গ্রহণ করে।